তৃতীয়বার জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর আরামবাগের রামেন্দ্র সিংহ রায় নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস। তৃণমূলের হারিয়ে যাওয়া নেতাদেরও এদিন দেখা যায় কার্যালয়ে। উল্লেখ্য, কয়েকদিন আগেই জেলা সভাপতি নির্বাচনে রামেন্দ্র সিংহ রায়ের ওপর আস্থা রেখেছেন তৃণমূল উচ্চ নেতৃত্ব। তৃতীয়বারের মতো আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি হয়েছেন তিনি। দায়িত্ব পাওয়ার পর আজ তিনি আরামবাগ আসেন। জেলা সভাপতি আসবেন, তাই তার প্রস্তুতি গতকাল থেকে শুরু হয়। শনিবার তিনি হরিণখোলা পৌঁছাতেই সেখানে জেলা সভাপতিকে মালা পরিয়ে সম্মান জানান হরিণখোলা 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি সহ অন্যান্যরা। এরপর বাইক মিছিল করে জেলা সভাপতি পৌঁছান আরামবাগ। সেখানেও হয় আবির মেখে মিছিল। এরপর ব্লকপাড়া পার্টি অফিসে নেতা কর্মীদের নিয়ে আলোচনা সারেন তিনি, কারণ সামনেই 26শে নির্বাচন। তারই প্রস্তুতি নিয়ে আলোচনা হয় সেখানে। জেলা সভাপতিকে পেয়ে একটা আলাদা উচ্ছ্বাস দেখা যায় নেতা কর্মীদের মধ্যে। অনেক হারিয়ে যাওয়া নেতাকেও দেখা যায় এদিন। 26শে নির্বাচনের আগে সবাই এক ছাতায় আসবেন, বিরোধীরা ভয় পাবে বললেন সভাপতি। এছাড়াও সংগঠন মজবুত করতে মাসে 2 দিন করে তিনি সাংগঠনিক জেলার ব্লকে ব্লকে আসবেন বলেও জানিয়েছেন। দেখুন, সামনে 26শে বিধানসভার নির্বাচন। দল বিবেচনা করে যে জায়গায় যাকে দেবার তাকে সেটা দিয়েছে, ঠিক আছে? সেই জায়গায় সবাই উৎসাহিত। 26শে আর পরাজয়ের এই গ্লানিটা কেউ সহ্য করতে পারছে না। জিততে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে আরামবাগ এবং পার্শ্ববর্তী আরও 3টে বিধানসভা। তাই নিয়ে সব মান অভিমান ভুলে সব কর্মীরা একত্রিত হতে শুরু করেছে। আজকে আমার এখানেতে আসাতে আমি অনেককে এখানেতে দেখতে পাচ্ছি, তারা এসেছে। আগামী দিনে আরও সবাই আসবে এবং ঐক্যবদ্ধ একটা যে সংসার তৈরি হতে চলেছে এবং আগামী দিনে যে রূপ এখানকার জনসাধারণ দেখবে, বিরোধীরা দেখবে, তাতে সবাই তৃণমূলের পক্ষে আমাদের ভোট দেবে। না, কোনো কাজে হয়তো আজকে কেউ আটকে যেয়ে থাকতে পারে। আগামী দিন আপনি নিশ্চিত শুনেছেন যে সপ্তাহে 2টো শনিবার আমি নিশ্চিতভাবে এখানেতে আসব। তারা নিশ্চিত সেই জায়গাতে আসবেন। আর কি কর্মসূচি কী ওটা সেটা আমাদের নেতৃত্বর ভেতর আলোচনার পর আমরা কর্মীদের ভেতরেতে সেটা দেব। সব কর্মসূচি সব একত্রিতভাবে সবাই করবে। এটা হয়তো কোনো কারণে আজকে, যেমন প্রদীপদা আজকে এসেছিলেন, ওনার একজন আত্মীয় হসপিটালে ভর্তি, উনি এখানে কিছুক্ষণ সময় থেকে তারপর চলে গেলেন। এরকম কি কোনো মানুষের কিছু অসুবিধে তো থাকতে পারে, তারা হয়তো আসেনি, কিন্তু আগামী দিনে সবাই একসাথে এখানে আছে, থাকবে। দেখা যাচ্ছে যে শুধু আরামবাগে হয়তো আপনি আসছেন, সেখানে দেখা গেল সপ্তাহে 2 দিন বা 3 দিন আসার চেষ্টা করবে। সেই জায়গায় খানাকুল পুষ্কুরা যারা আছে তারা কীভাবে কি আপনার সঙ্গে? ওই একই সপ্তাহে 2 দিন নয়, মাসে 2 দিন। সপ্তাহে 2 দিন না, মাসে 2 দিন। এখানেই সবার সঙ্গে না, ওখানেও যাব। প্রত্যেকটা বিধানসভা এলাকায় মাসে 2 দিন আমি যাব। নেতৃত্বকে আমি বলছি, আমাদের একটা মহিলা কর্মসূচি আছে, সেটা অঞ্চলে আঁচলের পর একটা লিফলেট বিলি বাড়ি বাড়ি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে, মানুষের পরিবারের জন্যে, এই বাংলার সর্বস্তরের মানুষের জন্যে কি কি কাজ করেছেন, এই লিফলেটের মধ্য দিয়ে মহিলাদেরকে এটা দায়িত্ব দিয়েছেন, এটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আমি নিশ্চিতভাবে শম্ভুদাকে, রফিককে, কৃষ্ণদাকে বলবো, আমরা এর আগে যে পদ্ধতিতে বসে একটা সিস্টেম করেছি যাতে প্রত্যেকটা বাড়িতেই লিফলেট পৌঁছায়। এদের কাছে সীমিত সংখ্যক লিফলেট এসেছে, বাকি লিফলেটটা কিন্তু প্রিন্ট করে দিতে হবে। মহিলার টিম তৈরি করে এটাকে পৌঁছে দাও। আর এরপরে শনিবার দিন আসবো। নির্দিষ্ট দিন আছে নাকি? না, এটা 15-20 দিনের ভেতর বিলি করে দিতে হবে। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা
চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।